এই মাত্র যে রিসিপ্টটা নিছেন দেখি তো। একটু দাঁড়ান, এই যে দেখেন এখানে 280 টাকা টুল নেওয়া হয়েছে, অথচ এই টুলের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশনের নাম্বার আনরেজিস্টার্ড লেখা হচ্ছে। এর মানে হচ্ছে এরা প্রতিদিন যেভাবে গাড়িগুলা এখানে ক্রস করছে, টুল প্লাজা অতিক্রম করছে, প্রত্যেকটা গাড়িতে আনরেজিস্টার্ড দেখিয়ে তারা এখান থেকে টুল আদায় করছে। ধন্যবাদ। আসলে ওই গাড়িটা আমরা এই মুহূর্তে আছি রুস্তমপুর যে টুল প্লাজা রয়েছে, সেই টুল প্লাজায় আমরা এই মুহূর্তে আছি। গাড়ির এইখানে লার্জ বাস, এই বাসের টুল আদায় করা হয়েছে, এখানে আনরেজিস্টার্ড লিখে দেখুন। আনরেজিস্টার্ড কেন হচ্ছে এটা আসলে আমাদের জানা নেই। আমরা রুস্তমপুর যে টুল প্লাজা রয়েছে সেই টুল প্লাজায় এই মুহূর্তে আছি। রুস্তমপুর টুল প্লাজা, সেই টুল প্লাজায় প্রতিনিয়তই কিন্তু এভাবেই চলছে টুল আদায়। এই যে দেখুন একই কায়দা কিন্তু রসিদ দেওয়া হচ্ছে, এই যে আনরেজিস্টার্ড লেখা, প্রত্যেকটা আনরেজিস্টার্ড রসিদের মধ্যে আনরেজিস্টার্ড লেখা। যদিও আপনার গাড়িতে একটা নাম্বার আছে রেজিস্ট্রেশন না, কিন্তু আপনাদেরকে মানে নাম্বারে আনরেজিস্টার্ড লিখে দেওয়া হচ্ছে নাম্বারে। সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জ ডিভিশনের আওতাধীন রস্তমপুর টুল প্লাজায় কিভাবে ভয়াল ডাকাতি চলছে। এই দেখুন একটি টুল প্লাজায় আমি ক্রস করেছি, এবং এই টুল প্লাজায় তারা আমার এই প্রাইভেট গাড়িটি দেখিয়েছে স্পেশাল ক্যাটাগরি দেখিয়ে সেখান থেকে আমার কাছ থেকে টুল আদায় করেছে, অথচ রসিদের মধ্যে লেখা আছে 0 টাকা। অর্থাৎ এইটি একটি স্পেশাল ক্যাটাগরিতে দেখিয়ে এই টুলের টাকাটা তারা কিন্তু মেরে খাচ্ছে। হ্যাঁ, আবার একই গাড়ি আমি যখন আবার ফেরত আসলাম, তখন আসার সময় আমাকে আরেকটি টোকেন ধরিয়ে দিল। এখানে আবার লেখা আছে ক্লাচ, মানে গাড়ির ক্যাটাগরি, এটা হচ্ছে কাল লেখা। হ্যাঁ, এবং রেজিস্ট্রেশনের জায়গায় লেখা আছে আনরেজিস্টার্ড। আর আমাকে যেটা তারা দিনে দিয়েছিল এটা হচ্ছে দেয়া হচ্ছে স্পেশাল। অর্থাৎ তারা আমাকে দিনে স্পেশাল দেখায় এখান থেকে 0 টাকা দেখাইছে এবং আমার কাছ থেকে 30 টাকা টুল আদায় করেছে। কিন্তু রাত্রিবেলা যখন আমি আবার ফেরত আসলাম, তখন আমার এখানে রেজিস্ট্রেশনের জায়গায় আনরেজিস্টার্ড লেখা, এবং সেখান থেকে আমাকে 30 টাকা টুল আদায় করলো। অর্থাৎ যাওয়ার সময় আমার কাছ থেকে টুল আদায় করলো, আসার সময় টুল আদায় করলো, কিন্তু আমাকে রসিদ দেওয়া হলো যাওয়ার সময় 0 টাকা আর আসার সময় টোকেন দেওয়া হচ্ছে 30 টাকার। অর্থাৎ আমাকে 60 টাকা আদায় করা হচ্ছে যাওয়ার সময়, 30 টাকা আসার সময় 30 টাকা, কিন্তু আমাকে রসিদ দেওয়া হচ্ছে 30 টাকার। এইভাবেই কিন্তু তারা বিভিন্ন প্রাইভেট গাড়িকে স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ সরকারি ক্যাটাগরি দেখিয়ে তারা কিন্তু টুল আদায় করে মানুষের কাছ থেকে টুল আদায় করে নিচ্ছে, এবং ওই টুলের টাকাটা কিন্তু তারা লুটে পুটে খাচ্ছে। আমরা 3 বছর আগেও কিন্তু এখানে এসেছিলাম, এবং এই টুল প্লাজায় আমরা পেয়েছি যে একই গাড়ির টোকেন দিয়ে তারা ভিন্ন ভিন্ন গাড়ির কাছ থেকে টুল আদায় করছে। অর্থাৎ আমরা অনেক সময় এইসব টুলের কাগজ, আমরা টুল আদায়ের পরে এই কাগজটা আমরা নেই না, আমরা না নিয়েই চলে যাই, এবং পরবর্তীতে যখন এই গাড়ি